কেন্দ্রের পরিবহন আইনের প্রতিবাদে যখন পশ্চিম বর্ধমানের পানাগড় এবং বেলডাঙ্গাতে বিক্ষোভের ছবি উঠে আসছে, ঠিক একইভাবেই কিন্তু বীরভূমের সিউড়িতেও একই ছবি উঠে আসছে। সেখানে বাস চালক এবং ট্রাক চালকরা তারাও প্রতিবাদে সামিল হয়েছেন এবং টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন সিউড়িতে, অর্থাৎ বীরভূমের সিউড়িতে বন্ধ বাস পরিষেবা এবং সেখানে বাস চালক এবং ট্রাক চালক তারা সবাই মিলেই কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। বিক্ষোভে বাস চালক এবং ট্রাক চালকরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল তারা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, মাফ করবেন ঋতভাস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঋতভাস, কি জানা যাচ্ছে এখানে, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, গাড়ি এবং বাস চালকদের জন্য নতুন যে আইনটি লাগু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, যে আইনে বলা হয়েছে যদি কোনো চালক কাউকে ধাক্কা মেরে আহত করেন তাহলে সেক্ষেত্রে তার জেল এবং বিপুল পরিমাণ জরিমানা হতে পারে। এবং এই আইনের প্রতিবাদেই কিন্তু সকাল থেকে সিউড়ির বেসরকারি বাসের ড্রাইভাররা বিক্ষোভ দেখান এবং তাদের তরফ থেকে কিন্তু সমস্ত বাস বন্ধ করে দেওয়া হয় সিউড়ি শহরে যাতায়াতকারী। এবং তোমাকে আরো বলে রাখি, এই বাস ড্রাইভারদের তরফ থেকে কিন্তু রাস্তায় টায়ার জেলে বিক্ষোভও দেখানো হয়, আর তাতে কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অর্থাৎ যারা যাত্রীরা সিউড়ি থেকে যাতায়াত করেন বাসের মাধ্যমে, তারা কিন্তু কার্যত বিপাকে পড়েছেন। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সকাল 10:30টার পর কিন্তু সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়, বেসরকারি বাস চলাচল কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। কিন্তু এরপরেই এই যে বাস চালকদের বিক্ষোভ, সেটা শেষ হতে না হতেই 14 নম্বর জাতীয় সড়কে কিন্তু আবার ট্রাক চালকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ট্রাক চালকরা বিক্ষোভ দেখান। সকাল 10:30টা নাগাদ শুরু হয়েছে তাদের এই বিক্ষোভ। রাস্তা দিয়ে তারা কিন্তু কোনো রকমে যানবাহন যাতায়াত করতে দিচ্ছেন না। এবং কেন্দ্রীয় সরকার এখনই এই আইন লাগু না করলেও বীরভূম জেলাতে কিন্তু বিক্ষোভ দফায় দফায় অব্যাহত। বেশ, ধন্যবাদ ঋতভাস।